হ্যালো এভরিওয়ান। তো অস্ট্রিয়াতে এখন প্রচুর গরম। সামার সিজন চলেই আসছে ফাইনালি। জুন জুলাই আগস্ট এই 3 মাস পুরা ভরা সামার থাকবে। তো আজকে বের হয়েছি বাজার করতে। চলে আসলাম প্রসিতে। প্রসি হচ্ছে বুরগাসে থেকে, মানে বুরগাসেই স্টেশন থেকে নামলেই প্রসি। তো এটা খুবই ফেমাস একটা শপ। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে কি কি পাওয়া যায়। নর্মালি আমি এখান থেকে বাজার করি, মানে যত এশিয়ান আছে, আই মিন ইন্ডিয়ান, তারপর শ্রীলঙ্কান, তারপর বাংলাদেশিদের এটা খুবই পছন্দের একটা দোকান। এখানে এত কিছু পাওয়া যায়, মানে সব কিছু এশিয়ান প্রোডাক্ট যা আছে সবই এরা রাখে। খুবই সুন্দর। এই যেমন মিষ্টি আলু, মিষ্টি আলুটা শুধু এইখানেই পাওয়া যায়। মিষ্টি আলু না, সরি, এটা মাটি আলু বলে। তো এখানে মিষ্টি আলুও আছে, 2-3 রকমের মিষ্টি আলু পাওয়া যায়। তো কি নাই এই শপে, এই যে যেমন ছোট ছোট নারকেল, খুবই সুন্দর নারকেলগুলোর সাইজ। তারপর এদিকে হচ্ছে কুষার আছে, আমরা কুষার বলি, অনেকে আখ বা গ্যাঞ্জারিও বলে এটাকে। এই যে কুষার শুধুমাত্র এখানেই পাওয়া যায়। হ্যাঁ, তারপরে এখন যেহেতু সামার, তো সামারে তো সামারের যে ফলগুলা, ফ্রুটসগুলা, সেগুলা এখানে রাখে। তো আজকে হচ্ছে আতা ফল ছিল। আতা ফল বাংলাদেশে কত খেতাম, এখানে এখনও ট্রাই করা হয় না, একদিন ভাবছি কিনবো। আর এবার দেখায় শুটকির সমারোহ। প্রচুর প্রচুর শুটকি আছে। ড্রাই ফিশ যারা খেতে ভালোবাসে তাদের জন্য আর কোনো টেনশনই নাই। স্পেশালি আমি তো শুটকি খেতে খুবই পছন্দ করি। তো বাংলাদেশ থেকে আনানোর সেই টেনশনটাও নাই, কারণ শুটকি তো আসলে নিয়ে আসা যায় না ওরকমভাবে ফ্লাইটে। তো এখানে সব শুটকি আছে, চালা মাছ, চান্দা মাছ, সব ধরনের শুটকি আছে এখানে। লইট্টা শুটকি আছে, তারপরে এই যে বালা চাও, চিংড়ি মাছের যে ছোট ছোট ড্রাই ফিশগুলো থাকে, সেগুলোও আছে। এই শুটকিটা আমার পার্সোনালি অনেক পছন্দ, ভালো। এটা ওদের দোকান থেকে নিয়েছিলাম, খুবই ভালো। তারপরে এই যে এখানে ড্রাইড শ্রিম, যেটা আর কি বালাচাও খাওয়ার জন্য যে শুটকিটা লাগে চিংড়ি মাছের, ওইটা আছে। প্রথম দিকে খারাপ লাগতো যে শুটকি খেতে পারবো না, রান্না করতে পারবো না বাসায়, বাট আলহামদুলিল্লাহ এখন শুটকি খেতেও পারি, কিনতেও পারি, বাসাতেও আমার কোনো প্রবলেম হয় না। মানে আমার প্রতিবেশী কমপ্লেন দেয় না। তো যাই হোক, এখানে মিষ্টি ছিল অনেক ধরনের মিষ্টি, এই যে প্যাকেট, এখানে অনেক লাড্ডু টাইপের একটা বক্স, লাড্ডু মিষ্টি একসাথে করা। তো মিষ্টি কিনতে হলেও আসলে এশিয়ান মিষ্টিগুলো কিনতে হলে, গোলাপ জাম আছে, লাড্ডু আছে, সাদা মিষ্টি আছে। তো এশিয়ান মিষ্টি খেতে হলে এই দোকান থেকেই খেতে হবে, কারণ এছাড়া এশিয়ান শপ, ওরকমভাবে এশিয়ান শপগুলোতে ওরকম মিষ্টি নাই। তো যাই হোক, এই যে এখানে অনেক টাইপের নুডলস আছে। শপটা অনেক বড়, মানে এটা আমি জাস্ট একটা পার্ট আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে অন্য পার্টে যাব। তো এর মধ্যে হচ্ছে মজার একটা জিনিস দেখাই, যেটা খুবই ইন্টারেস্টিং এখানে। এই যে মটকা কুলফি, মটকা কুলফিটা এখানে যে এত টেস্টি, আর সঙ্গে যে একটা সুন্দর একটা হাঁড়ি দেয়। এটা প্রাইস আপনার প্রায় কত, 4 ইউরোর মতো নেয়, মানে 3.99 ইউরো মতো। তো আমি একটা নিয়ে নিয়েছি আজকে, মানে বাংলাদেশি টাকায় 540 টাকার আইসক্রিম, এই এতটুকু। তো যাই হোক, মানে 200 ml হবে। তারপরে হচ্ছে চালের দিকে একটু আসছিলাম। এখানে সব পুরাই হচ্ছে চাল, বিভিন্ন রকম রাইস আছে। নর্মালি অস্ট্রিয়াতে হচ্ছে বাসমতি চালটাই বেশি পাওয়া যায়, ইন্ডিয়ান বাসমতি, পাকিস্তানি বাসমতিটা, তো ওইটাই আমরা খাই। তো এখানে ওরা সেলা বলে, সেলা রাইস বলে। আরেকটা জেসমিন রাইস পাওয়া যায়, ওইটা একটু স্টিকি টাইপের হয়, ওইটা নর্মালি আমি কিনি না, বাট একবার ভুল করে কিনেছিলাম। ওইটা খিচুড়ি খাওয়ার জন্য, মানে ডাটকা খিচুড়ি খাওয়ার জন্য ওইটা একদম পারফেক্ট, বাট আদারওয়াইজ ভাত খাওয়ার জন্য ওইটা ভালো লাগে না। এই তো এখানে বিভিন্ন রকম জাতের রাইস আছে, মানে অনেক ধরনের রাইস, বিভিন্ন ব্র্যান্ডের। এই যেমন লাল চাল, লাল টাইপের কিছু চাল আছে, এই তো। তারপর এটা সোনা, মানে সোনা মসুরি রাইস ওরা বলে, বাট মেবি এটা পোলাও খাওয়ার জন্য। আমি কখনো কিনি নাই এটা, বাট একবার ভেবেছি পোলাওয়ের জন্য এটা একবার কিনে দেখবো। বাট 5 কেজি আসলে অনেক বেশি চাল আমাদের জন্য, এখানে তো আমরা মা ছেলেই দুজন, সো 5 কেজি চালের আসলে দরকার পড়ে না। আর ভিয়েনাতে আসলে চালের প্রচুর দাম, এই যে প্রাইসগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু 5 কেজি চালের প্রাইস, এই যে 14 ইউরো, 14-15 ইউরো পড়ে যায় 5 কেজি চাল, মানে প্রচুর বেশি দাম এখানে। আর এই তো অর্গানিক বিভিন্ন রকম চাল আছে এই শপটাতে, অর্গানিক বিভিন্ন খাবার আছে, যারা অর্গানিক খায় তাদের জন্য খুবই ভালো এই শপটা। তো ভিয়েনাতে বেসিক্যালি খাবারের দাম, মানে জিনিসপত্রের দাম একটু বেশি, চালের দাম, আমি হচ্ছে সব থেকে চিপ যে চালটা, ওইটা 12-13 ইউরো পড়ে, ওইটাই সব থেকে চিপ, মানে 5 কেজি কিনি 12-13 ইউরো চলে যায়।
খুব এক্সপেন্সিভ, মানে ইউ ক্যান নট ইমাজিন হাউ এক্সপেন্সিভ ভিয়েনা ইজ। আচ্ছা, এটা হচ্ছে সসের সেকশন, মানে সস, সিরকা, তারপরে বিভিন্ন রকম মশলাপাতি যা আছে সব পাবেন এই দোকানে। মানে যারা ভিয়েনাতে থাকেন, হয়তোবা যারা আমার মতো নতুন আসছেন, অনেকে হয়তোবা জানেনও না। প্রসি এই শপটাতে কিন্তু চিপে অনেক কিছু পাওয়া যায়। আর যত কিছু মানে গুলশান ডিসিসি মার্কেটে যেরকম বিভিন্ন দেশি বিদেশি আইটেম থাকে, এখানেও কিন্তু সেম সেম সব রকমের জিনিস পাওয়া যায়। দেশি বিদেশি বিভিন্ন ভ্যারাইটির আইটেম আছে। রিসেন্টলি আমার একটা পাঞ্জাবি ফ্রেন্ড, মানে আমার একটা ওল্ড লেডি ফ্রেন্ড আছে, উনি আমাকে এই দোকানটা চেনায়, ওনার সাথেই আমি এখানে এসেছিলাম। তো সেই মহিলা আমাকে খুব ভালোবাসে, আমাকে অনেক কিছু গিফটও করে মাঝে মাঝে। তো যাই হোক, আমি এই শপে হচ্ছে অনেক ধরনের, আমি একমাত্র এই শপ থেকেই মাছ কিনি, অন্য জায়গা থেকে মাছ কিনি না। আমার কাছে কেমন যেন লাগে, এখানকার মাছগুলো না গন্ধ থাকে না, খুবই ভালো লাগে, ফ্রেশ থাকে। এখানে অনেক মাছ আছে, বিভিন্ন ধরনের, আপনার বাংলাদেশে যত মাছ আছে সবই মাছ আছে, একদম পুরো ফ্রেশ। মানে বিদেশে ফ্রেশ মাছ তো আশা করা যায় না, বাট তারপরেও এদের মাছ আসলেই ফ্রেশ, খুবই মজা। রুই, কাতলা, তেলাপিয়া, তারপরে আপনার পাঙ্গাস মাছটা খুবই টেস্টি হয় এখানকার। ইলিশ এখনও পর্যন্ত পাই নাই, বাট ইলিশ পাইলে অবশ্যই কিনবো। বিভিন্ন জাতের চিংড়ি মাছ আছে। এই যে চিংড়ি মাছের প্রাইস এখানে বাংলাদেশের মতোই 1200-1500 করেই পড়ে, আর একটু বেশি পড়ে। যে এই সাইজের যেগুলো একটু বড় সাইজের চিংড়িগুলো, ওগুলো একটু বেশি পড়ে প্রাইসটা। এই যে এইটা হচ্ছে সব থেকে বড়, আবার একদম ছোট ছোট সাইজেরও আছে, বিভিন্ন কিছুতে দেওয়ার জন্য আর কি, মিক্স করে খাওয়ার জন্য। এই যে এটা ছিল ফলি মাছ। ফলি মাছটা একবার ভাবছিলাম যে কিনবো, বাট কাটার জন্য পরে কিনি না, কারণ ফলি মাছে একটু বেশি কাটা থাকে। তো যাই হোক, এরকম করে আমি কিছু টুকটাক আমার বাজার টাজার করে ফেললাম। এখান থেকেই আমি সবসময় বাজার করি, এটা আমার খুবই ভালো লাগে এই শপটা, প্রাইসও অনেকটাই কম। একদম লাস্টে বের হওয়ার আগে মনে হলো যে সবজি কিছু নিতে হবে আমার, আর ভিডিও করা হয় না এই সবজির সেকশনটা, এটা মিস করে গেছি। তো সবজি এখানে সবই আছে, মানে সব কিছুই পাওয়া যায়, লাউ, বরবটি, কচু থেকে শুরু করে সব পাওয়া যায়। এই মরিচটা খুবই স্পাইসি হয়, খুবই মজা। এই যে এখানে সব আছে, ধুন্দুল, চিচিঙ্গা থেকে শুরু করে সব। কিন্তু এই সবজিটার আমি নাম জানি না, এটা কিভাবে যে খায় এটাও আমার আইডিয়া নাই, কারো আইডিয়া থাকলে জানেন এই জিনিসটা খেতে কেমন, তাহলে একবার কিনে দেখবো। করলার মতো, বাট করলা না এটা। তারপর এখানে কাঁচা আম আছে ডাল দিয়ে, বা যারা টক টক খায় তাদের জন্য ভালোই। তারপরে ভিয়েনাতে কিন্তু আমি অন্যান্য সবগুলাতে করলা দেখি না, বিলা, পেনি যেগুলো আছে ওগুলাতে মানে করলা টরলা পাওয়া যায় না, বা ব্রুনেন মার্কেটেও নাই। এখানে একমাত্র দেখলাম হচ্ছে মেবি আদার বাঙালি শপে আছে, বাট এই শপে দেখলাম করলা পাওয়া যায়। তবে করলার এখানে দাম বেশি, 1 কেজি করলা প্রায় 7 ইউরোর মতো পড়ে। আর ভেন্ডিও সেম 7 ইউরোর মতো পড়ে। এই যে এখানে বেগুন আছে অনেক জাতের, এই বেগুনগুলো ছোট্ট ছোট্ট একদম বেবি টাইপের। এই যে বেবি বেগুন, বেবি এগ প্লান্ট, 3 ধরনের বেগুন আছে। আর একটা হচ্ছে এই জাতের বেগুনটাই আমার বেশি কেনা হয়। আর ব্রুনেন মার্কেটেও একটা অন্য টাইপের বেগুন পাওয়া যায়, ওইটাও মজা হয়, ওইটা কিনি। এই তো 3 ধরনের বেগুন আছে। তারপরে এইটাও চিনি না আমি, এটা কি জাতের, কি ফল, সুপারি টাইপের দেখতে, মানে ছোট্ট একটা মিষ্টি কুমড়া টাইপেরও বলা যায়, বাট এটাও আমার আইডিয়া নাই এটা আসলে কীভাবে খায়। তারপর এখানে সজিনা কিনতে চেয়েছিলাম, বাট সজিনাগুলো আজকের খুব একটা ফ্রেশ ছিল না, এই জন্য আর কেনা হলো না। ওকে, থ্যাংক ইউ, বাই। এই তো বাজার মোটামুটি কমপ্লিট, বাসায় যাব, বাসায় গিয়ে রান্না করব, তারপর আবার ছেলেকে পিক করতে যাব স্কুলে। তো এখন একটু হাঁটতে হবে আর কি, কারণ যাওয়ার সময় আমার উবান নাই, ট্রাম নিতে হবে। তো ট্রাম হচ্ছে 9-এর, সেটা আবার একটু হাইটে সামনে আর কি স্টপেজটা। তো সেখানে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করি নাই, ক্ষুধাও লেগেছে প্রচুর। তো এর মধ্যে একটা হচ্ছে কি বলে এটা, বোবা ড্রিঙ্কস আর কি নিলাম, এটা খুবই মজার হয়, এই সব থেকেই নিয়েছিলাম, প্রসি থেকে। তো ওইটা খেতে খেতে দেখলাম যে ট্রাম চলে আসছে, এই যে আমার 9-এর ট্রাম, রোজ স্টাইঙ্গেন গেছে। এখানকার নামগুলো আসলে কঠিন, এখনও আমি এত বেশি জব্দ করতে পারি নাই যদিও। যাই হোক, তো বাজার করে নিয়ে চলে আসলাম বাসায়। এই যে আমার টুকটাক বাজার, ভেন্ডি কিনলাম, তারপরে কাঁচামরিচ কিনলাম, লেবু কিনলাম। লেবুগুলো খুবই একদম ফ্রেশ ছিল।
আর এই কাঁচামরিচগুলা হচ্ছে আপনার ইটালি থেকে আসে, মানে ইন্ডিয়া থেকে ইটালিতে আসে, ইটালি থেকে তারপরে এই যে অস্ট্রিয়াতে আসে। এই হলো কাঁচামরিচের ইতিহাস। তারপরে এই হচ্ছে আমার পাঙ্গাস মাছ, যেটা খুবই মজার হয়। আর এই পাঙ্গাস মাছগুলা পড়লো আমার, মানে এখানে প্রায় একটা পাঙ্গাসই আছে। তো পাঙ্গাসটা পড়েছে হচ্ছে আমার €6.99 মতো, মানে 7 ইউরোই বলা যায়। এই যে এরকম মোটা মোটা টুকরা করে পিস করা থাকে। এই যে জাস্ট এগুলো রান্নার আগে আরেকবার ছোট ছোট করে মানে টুকরা করে নিতে হয়। তো আমি 2-3টা পিস এভাবে করে রেখে দিব, তারপর বাকিগুলো হচ্ছে রান্না করব আর কি। এখন এগুলো একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে দেন ঝাল ঝাল করে একটু ভুনা করব। তারপর দৌড়ায় দৌড়ায় যাবো বাচ্চাকে স্কুল থেকে আনতে, কারণ এখানে স্কুলে একটু দেরি হলে আবার ঝামেলা আছে অনেক। তো যাই হোক, তার আগে শেয়ার করি আমার সেই মটকা কুলফিটা, যেটা আমি শখ করে কিনলাম। এই হচ্ছে সেই মটকা কুলফি, যেটা খুবই মজা, খুবই মজা। মানে একটা মটকাও ফ্রি পাওয়া যায়, খুবই সুন্দর কিউট একটা মটকা, বাট ইটস রিয়েলি এক্সপেন্সিভ। বাংলাদেশে এই দাম দিয়ে 2টা বড় বড় সাইজের আইসক্রিমের বক্স পাওয়া যায়। তো যেটা হচ্ছে আমরা নিজেরা খেয়ে, ফ্যামিলি মেম্বার্স সবাই খেয়ে, গেস্ট আসতো তাদেরকে খাওয়াইতাম, তারপর যেটা বাঁচতো ওইটা দিয়ে না জানি কত কিছু বানাইতাম, লাচ্ছি, মিল্কশেক, অনেক কিছু। বাট এখানে ভাই সব কিছুরই দাম অনেক বেশি। জাস্ট আপনার এভরিডে লিটারেলি আপনার মনে হবে যে আপনি ইউরো খাচ্ছেন, ইউরো, নাথিং টু ডু। মানে আজকে এতটুকুই থাকুক। ওকে, কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।